হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি। আজকে আমরা দেখব এই সরস্বতী মূর্তিটি তৈরি করার দ্বিতীয় পর্ব, অর্থাৎ কমপ্লিট কালার করার প্রসিডিওর। সরস্বতী মূর্তি তৈরি করার প্রথম পর্বটি আপনি যদি এখনও না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক শেয়ার করে দেব, সেখান থেকে দেখে নিতে পারেন। প্রথম পর্বে আমি দেখিয়েছি কমপ্লিট ক্লে দিয়ে তৈরি করার প্রসিডিওর। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মূর্তিটি 1 থেকে 10-এর মধ্যে রেটিং দিতে বললে আপনি কত রেটিং দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি খড়ি মাটি দিয়ে এর প্রাইমার করে নিয়েছিলাম। তো প্রাইমার করার জন্য খড়ি মাটিটাকে কিছুটা ভিজিয়ে রাখার পরে অল্প একটু যে কোনো ধরনের গ্লু বা আঠা এই খড়ি মাটির সঙ্গে মিশিয়ে আমি এটাকে প্রাইমার হিসাবে ইউজ করেছিলাম। এবং এই প্রাইমারটি এখানে ডবল কোট আমি ইউজ করেছিলাম, কারণ পুরো মূর্তিটির বেশিরভাগ পোর্শনই সাদা থাকবে, যেমন শাড়ি এবং অবভিয়াসলি সরস্বতী ঠাকুরের গায়ের রং। তো এগুলো যেহেতু সাদাই থাকবে সেই কারণে আমি এগুলোকে ডবল কোট করে নিয়েছিলাম এবং কিছু জায়গায় আমি ট্রিপল কোটও করেছিলাম, মানে 3বার ধরেও আমি কোটিং করেছিলাম যাতে কালারটা ব্রাইটভাবে পড়ে। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খড়ি মাটিটি যখন শুকিয়ে গেছে তারপরে আমি শুরু করেছিলাম শাড়ির কাজ। তো শাড়িটাও আমি পুরো সাদা রেখেছিলাম এবং পাড়ের পোর্শনে কিছু কালার দেখিয়েছিলাম। এখানে শাড়িতে সাদা আমি পার্ল কালার ইউজ করেছিলাম, মানে অ্যাক্রিলিকের হোয়াইট পার্ল কালার আমি ইউজ করেছিলাম পুরো শাড়িটার উপরে। এবং এখানেও আমি ডবল কোট করে নিয়েছিলাম যাতে পুরো সাদা কালারটা খুব সুন্দরভাবে ফোটে এবং পার্ল কালারটা খুব ভালোভাবে বোঝা যায়। এরপরে শুরু করেছিলাম আমি ব্লাউজের পোর্শনটা। তো ব্লাউজের পোর্শনটাতে আমি পিঙ্ক কালার ইউজ করেছিলাম এবং এখানেও পিঙ্ক কালারটা আমি পার্ল কালারের ইউজ করেছিলাম, মানে অ্যাক্রিলিক পার্ল কালারের পিঙ্ক কালারটাই ইউজ করেছিলাম। এখানে যেহেতু এই কালারগুলো শাড়ি বা ব্লাউজে খুব সুন্দরভাবে বোঝা যাবে সেই কারণে আমি বেশিরভাগ ক্ষেত্রে পার্ল কালারগুলো ইউজ করেছি। বডি ছাড়া, বডিটায় আমি কোনো পার্ল কালার ইউজ করিনি, বা খড়ি মাটিতে যেরকম ছিল সেই কালারটাই রেখেছি। শাড়ি এবং ব্লাউজে পার্ল কালার ইউজ করেছি এবং এখানে পাড়ের যে পোর্শনগুলো সেগুলো ব্লু, পিঙ্ক, রেড এই বিভিন্ন কম্বিনেশনে আমি পার্ল কালার ইউজ করি পুরো ডিজাইনটা করেছি। তো এখানে যেমন দেখুন রেড, পিঙ্ক এবং ব্লু দিয়ে, তারপরে আমি পার্লের গোল্ড কালার দিয়ে ছোটো ছোটো পাড়ের ডট দিয়েছিলাম এবং একটু ডিজাইন করে নিয়েছিলাম। এরপরে পালা ফেসটা কমপ্লিট করা। তো সেখানে আমি প্রথমে করে নিয়েছিলাম কমপ্লিট শেডিংটা। তো আমি শেডিংয়ের জন্য অল্প ডাস্ট কালার ইউজ করেছিলাম। ডাস্ট কালারকে ব্রাশে নিয়ে আমি পুরো শেডিংটা কমপ্লিট করেছিলাম। তো প্রথমেই আমি পুরো ফেসটাকে কমপ্লিট করে নিয়েছিলাম, সেই কারণে অল্প শেডিংটা করে নেওয়ার পরে আমি চোখটা এঁকে নিয়েছিলাম এবং তারপরে আস্তে আস্তে বডিগুলোকেও শেডিং করেছিলাম। তো চোখ আঁকারও এখানে আমি বেশিরভাগ ডিটেলসটাই দেখিয়েছি, শুধু ব্ল্যাক কালার করাটা আমি এখানে দেখাতে পারিনি, কারণ পুরো স্টেপ বাই স্টেপ দেখানোতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, সেই কারণে আমি সেগুলোকে স্কিপ করেছি। যদি এই ধরনের চোখ আঁকার কমপ্লিট প্রসিডিওর দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অন্য কোনো ভিডিওতে তার ডিটেল প্রসিডিওর দেখিয়ে দিতে পারবো। তো এখানে প্রথমে আমি ব্রাউন কালার দিয়ে পুরো চোখটা করে নিয়েছিলাম এবং তারপরে ঠোঁটের ডিটেলসটা কমপ্লিট করেছিলাম এবং টিপটা দিয়ে নিয়েছিলাম রেড কালার দিয়ে। তো এগুলো যখনই আমার কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে আমি বাকি ডিটেলসে গিয়েছিলাম, যেমন চোখের ব্ল্যাক কালার দিয়ে কালার করা এগুলো করেছিলাম। তো সেগুলো আমি এখানে শো করিনি। তো আমি এখানে বডির শেডিংটাও আমি দেখিয়ে দিয়েছি। বডির শেডিংটাও আমি সেমভাবে অল্প ডাস্ট কালারকে ব্রাশে নিয়ে আমি পুরো শেডিংটা কমপ্লিট করেছিলাম। হাত, পা এবং গলার যে পোর্শনটা ছিল, পায়ের যে নিচের পোর্শন, এগুলোকে পুরো শেডিংটা আমি দিয়ে নিয়েছিলাম। শেডিং দেওয়ার সবচেয়ে ইজিয়েস্ট মেথড হচ্ছে যে কোনো ডাস্ট কালার, যে কালারের আপনি শেডিং দিতে চাইছেন সেই কালারটা অল্প পেপার বা খবরের কাগজ, যে কোনো ধরনের পেপার হতে পারে, সেই পেপারের উপরে অল্প কিছুটা ছড়িয়ে নিয়ে সেখান থেকে ব্রাশের সাহায্যে অল্প অল্প করে নিয়ে শেডিংটা দিয়ে দেওয়া। তো এখানে আমার শেডিং দেওয়া কমপ্লিট। তারপরে পালা আরেকটু ডিটেলিংয়ের। তো আমি প্রথমে পায়ের আলতাটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো রেড কালার ইউজ করে, অ্যাক্রিলিক কালারের রেড কালারটা ইউজ করে আমি পায়ের আলতাটা কমপ্লিট করেছিলাম। সুন্দরভাবে যেভাবে বাঙালি মহিলারা যেভাবে আলতা পরে থাকেন আমি সেইভাবেই এখানে আলতাটা দেখিয়েছিলাম এবং হাতেও কিছু কিছু পোর্শনে আমি আলতার ডিজাইন করে দিয়েছিলাম। এরপরে আরেকটু ডিটেলিং যেটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে হাতে যে শাখা পলা থাকে সেই পলা রেড কালারটা। এবারে পালা হাঁসে। তো হাঁসে আমি প্রথমেই যখন প্রাইমার করছিলাম তখন আমি হোয়াইট কালারটা করে রেখেছিলাম
কড়িমাটি দিয়ে এখানে শুধু শেডিংটা দিয়ে এবং ঠোঁটের পোর্শনটা ইয়েলো কালার দিয়ে কমপ্লিট করে আর খুব ছোট্ট চোখের পোর্শনটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো এখানে আমার মোটামুটি ওভারঅল যে বেসিক ডিটেলসগুলো সেগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই আমি বেস কালারটা কমপ্লিট করে নিয়েছিলাম। এবং বেস কালারটা কমপ্লিট করার পরে ফাইনাল ডিটেলিং যেগুলো ব্ল্যাক কালার দিয়ে চুল বা মাথার মুকুট, হার এগুলোকে কমপ্লিট করার, তো আমি এখানে পুরোপুরিটাই ব্ল্যাক কালার দিয়ে প্রথমে করে নিয়েছিলাম। তারপরে অ্যাক্রিলিকের গোল্ড কালারটা ইউজ করব। তো আমি প্রথমে ব্ল্যাক কালার দিয়ে চুলের পোর্শনটা কমপ্লিট করেছি, তারপরে কানের, তারপরে হার, এগুলোকে আমি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে নিয়েছিলাম। তো এখানে আমি বেশিরভাগ পোর্শনটাই দেখিয়েছি, কিছু ক্ষেত্রে আমি আর ভিডিও রাখিনি যেহেতু স্টেপ বাই স্টেপ দেখানোটা টাইম কনজিউমিং হয়ে যাচ্ছিলো। তো এখানে যখনই ব্ল্যাক কালারটা কমপ্লিট করা হয়ে গিয়েছিল, তারপরে আমি শুরু করেছিলাম প্রথমে গোল্ড কালারটা জাস্ট আমি আঙুলের মাথায় নিয়ে আমি পুরো মুকুটটায় অ্যাপ্লাই করছিলাম। এটা একটা প্রসিডিওর, বা সেকেন্ড আরেকটা প্রসিডিওরও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। গোল্ড কালারটাকে জাস্ট হাতে একটু নিয়ে তার মাথায় ব্রাশের মাথাটা সেখানে একটু টাচ করিয়ে ব্রাশ করে দিতে পারেন। তো এখানে আমার মোটামুটি জুয়েলারি বা মুকুট এগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। আমি হাতের বীণা এবং হাঁসটাকে অ্যাড করলাম পুরো ফাইনাল লুকটা দেওয়ার জন্য। এটা ছিল আমার তৈরি এই বছরের প্রথম সরস্বতী মূর্তির ফাইনাল লুক।